ডিসক্লেমার। পাশে যদি থাকে মা মাসি বোন তাহলে ব্যবহার করুন হেডফোন। বাচ্চারা দূরে থাকো আর পথপাকারা নিজেদের পথ সামলে দেখো। কেউ গায়ে মাখবেন না বাবা। কতবার যে বলবো বলে বলে আর পারছি না বাবু। আর ওইদিকে শালা মেরা সুদমাইনিকে বলেছিলাম একটা ভালো দেখে কাজ করো, কাজ বাজ করে আমার বাবার কাছে এসে আমার বাবার কাছ থেকে আমার হাতটা মাঙ্গো না। সুদমাইনি ভালো কাজও করছে না। তোর লেওড়া আর ভালো লাগছে না কিছু করতে। ওইদিকে নেড়ি চিন্তা আমি দিনকে দিন শুকিয়ে যাচ্ছি রে। সাহস করে যে গিয়ে বলবো নেড়ির বাবাকে যে তোমার মেয়েকে আমি খুব ভালোবাসি, তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও। বাল আজও পর্যন্ত কোনো কাজ দিল না, বলবো কি? হ্যাঁ দেখি নেড়া বেটা আসলে কি করছে। আমি ফোনটা লাগাই। এতক্ষণ রিং হচ্ছে, তুলছে না কেন ফোনটা? হ্যালো হ্যালো নেড়া। হ্যাঁ নেড়ি বলো, কি হয়েছে? হ্যাঁ বলছি কোনো কাজ টাজ পেয়েছো নাকি আবার ভালো? দূর মাগি, এখানে কাজ কি হাতের মোয়া যে এ হাতে তার হাতে দেখতে পেলেই নিয়ে পালিয়ে আসবো ছিনিয়ে নিয়ে? আমি সাফ সাফ বলে দিচ্ছি না, দেখো আমার বাবা মা বলে দিয়েছে এই বছর আমি যদি ফেল করে যাই তাহলে আমাকে বিয়ে দিয়ে দিবে অন্য জায়গায়। তখন তুমি কপাল চাপকালে আর আমাকে পাবে না। তুমি কি কাজ কোথায় করতে তুমি এতদিনও পাচ্ছ না? তোমার ভরসাই করা যাবে না, তোমাকে বিশ্বাস করা আমার ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আমি সাফ সাফ বলে দিচ্ছি না, দেখো তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করবো না। তুমি আমাকে বিয়ে যদি না করো তাহলে দেখবে আমি কিন্তু মরে যাব। আমি তোমার হবো না তো আমি কারো হতে দেবো না। আমি নিজেকে পুরো শেষ করে ফেলবো। সেই জন্য বলছি তাড়াতাড়ি যে কোনো কাজ করে আমার বাবার কাছে আমার হাত মাগো, না হলে না তোমার গা ভেঙে দেবো আমি এবার। হ্যাঁ আমি বলছি তো আমি তোমাকেই বিয়ে করবো, আর কাউকে বিয়ে করবো না। এই নারী নারী কোথায় গেলে? তাড়াতাড়ি আয়। শোনো শোনো রাখছি, মা এসে গেছে জানো। হ্যাঁ হ্যাঁ রেখে দাও, আবার পরে ফোন করে কিন্তু। আর দূর বাবা আর ভালোই লাগছে না, জীবনটা যেন একবারে শেষ হয়ে গেল, ঝাঁট হয়ে গেল। লেওড়া এদিকে কাজের চিন্তা আর ওইদিকে ওই নেড়ি মাগির চিন্তা, আর পারা যায় না। মাগিগুলোকে সব নিয়ে যে কি করি। হ্যাঁ বলো মা কি হয়েছে? এই তুই কার সঙ্গে কথা বলছিলিস রে? কই না তো, আমি কার সঙ্গে কথা বলিনি। শালি নেড়ি মাগি, তুই কি ভেবেছিস আমি তোকে দেখিনি নাকি? ফোনে কার সঙ্গে কথা বলছিলিস? সত্যি করে বল বলছিস, না হলে না তোর বাবাকে সব বলে দেবো, দিয়ে তোর বিয়ে দিয়ে দেবো কাল পরশুতে। না গো আমি সত্যি করে বলছি, আমি কারোর সঙ্গে কথা বলিনি। শালা খানকি মাগি, তুই কি ভেবেছিস আমি তোকে দেখিনি? হ্যাঁ তুই সত্যি কথা বলছিস না না এখনো? দাঁড়া তুই প্রচুর হয়ে গেছিস। আমি আসুক তোর বাবা আজকে, আমি তোর বাবার সঙ্গে কথা বলছি, তারপরে তোর মজা দেখাচ্ছি আমি, দেখ। তাড়াতাড়ি ওঠ, গিয়ে পড়াশোনা কর এক্ষুনি, আমি যাচ্ছি। ধুর, পড়াশোনা করবে ভালোই লাগে না। কে পড়তে বসবে? আমি পড়তে বসবো না। শোনো এদিকে এসো। কেন কি হয়েছে? আবার কি হলো? আমাদের নেই কাণ্ড দেখে ও ফোনে তার সঙ্গে পিরিত করছে। ওকে তাড়াতাড়ি একটা দেখে বিয়ে দিয়ে দাও, ভালো কথা বলছি, না হলে তখন আমাদের কপাল পুড়িয়ে দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। আজকাল যা দিন পড়েছে, আমি কালকে আমার বন্ধুর ওই ছেলেটা আছে না, ওর সঙ্গে আমি একটা বিয়ে দেবো। ও একটা ভালো কি চাকরি ফাকরি করে বলছে। ঠিক আছে, আমি কালকেই ওর সঙ্গে আমি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করবে, যা করার করো, না হলে কিন্তু আমাদের পুরো মুখ পুড়িয়ে দিয়ে চলে যাবে খানকি মাগিটা। আমাকে মনে হয় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। এবার কি করবো? নেড়াকে ফোনটা লাগাই আগে। হ্যালো নেড়া। হ্যাঁ নেড়ি বলো, কি হয়েছে? তোমাকে একটা কথা বলছি শোনো। আমাকে না আমার বাবা কালকে একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিবে বলছে। তাড়াতাড়ি তুমি কিছু করো, না হলে যে আমি বাঁচবো না আর তোমাকে ছাড়া। আমাদের ভালোবাসাটা এত দূর এগিয়ে আমি কিছুতেই পিছিয়ে যেতে দেবো না। তোমাকে না পেলে আমি মরে যাব। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, হয় আমাকে আমার বাবার সঙ্গে কথা বলো আমার বাড়িতে এসে, না হয় আমাকে এখান থেকে নিয়ে যাও। তাহলে তোমার হনুমুখ বাবাটাকে একটু বোঝাতে পারো না? সেগো মারানি লেওড়া কি খেপেছে নাকি? দেখো আমি সাফ সাফ কথা বলে দিচ্ছি, তোমার বাবা যদি অন্য কোথাও বিয়ে দেয় তাহলে ওই ছেলে আর তোমার বাবা তোমার দুজনের গাঁড় মেরে একবার লাল করে দেবো সালা। তোমার বাবার সঙ্গে গিয়ে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে, দেখছি দেখছি কি করা যায় তাড়াতাড়ি। কার সঙ্গে কথা বলছিস রে? আমি রাখছি জানো, মা এসে গেছে, রাখছি। হ্যাঁ রাখো। কই মা কারোর সঙ্গে কথা বলছি না তো, ওই তো বসে তো আছি, কারোর সঙ্গে কথা বলছি না। নেকা আমি শুনতে পাইনি ভেবেছি নাকি?
যাচ্ছি না এক্ষুনি তো বাবার সঙ্গে গিয়ে কথা বলি। জানো আমাদের নেড়ির ভালোবাসাটা খুব জমে গেছে জানো। কেন আবার কি জমে গেল? ওদের দুজনের ভালোবাসা হয়ে পেরিয়ে গেছে, যাকে বলে একেবারে টুরু লাভ। হ্যাঁ, বলো কি? ভালোবাসা হয়ে পেরিয়ে গেছে, একেবারে পুরো লাভ হয়ে গেছে। দাঁড়াও, আমি কালকেই ওর বিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যা করে কালকেই করে নাও, না হলে আর সময় পাবে না। হ্যালো, আমি বলছি শোনো নেড়া, তুমি আমাকে এক্ষুনি নিয়ে যাও বলে দিচ্ছি। আমি অত কিছু জানি না, সোজা কথা বলছি। তুমি যা খাবে আমি সেটাই খাবো, তুমি যা পড়বে আমি সেটাই পড়বো, তুমি যা যা করতে বলবে আমি সেটাই করবো। হ্যাঁ এখনই আসবে বলছো? হ্যাঁ ঠিক আছে, আসো তাহলে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই তো নেড়া, আমি এসে গেছি, চলো এবার। নীলিমাকে সত্যি সত্যি চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো, আমার বাড়িতে যাই। বাবা এই যে দেখো, কাকে নিয়ে এসছি। আরে এ আবার কার ঘরে মাগিকে ধরে নিয়ে এলি তুই? এ কারো ঘরে মাগি না গো বাবা, এ তোমার ঘরে মাগি। এই না, মানে তোমার বৌমা। কি বললি সুরে বাচ্চা মুখ বোকাচোদা? হ্যাঁ গো বাবা, সত্যি বলছি, এ তোমার বৌমা, আমি বিয়ে করে নিয়ে এলাম আজকে। তোর বিয়ে করে গান মারছে বোকাচোদা শালা, তোর আমি পিঠে ছাল উঠিয়ে নেবো বলি। আজ থেকে সুরে বাচ্চাকে আমি তোকে রাজ্যপুত্র করলাম। যা লেওড়া যা, যা লেওড়া সেগো মারানি সুরের বাচ্চা, দূর হ আমার তোদের সামনে থেকে। আমার না সকাল থেকে আমি কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, কিছু খাবো চলো না। কি খিদে পেয়েছে? এক্ষুনি খাবি? সেগো মারানি, আমার কাছে পয়সা নেই, 1 টাকাও, আমি তোকে খাওয়াবো কি? কেন, তুমি তো আগে বলেছিলে তোমাদের কত বড় জায়গা, কত বড় বাড়ি, আর কতগুলো গাড়ি, এখন কিছু নাই কেন? হ্যাঁ বলেছিলাম বটে। হ্যাঁ রে মাগি, এগুলো তো আমার বাবার, এখন তোর চক্করে পড়ে আমি হয়তো পুরো বেকার হয়ে গেলাম। আমি অত কিছু বুঝি না বাবু, আমার খিদে পেয়েছে, আমার খাবার লাগবে, আমাকে খেতে দাও এক্ষুনি। কেন, তখন তো বলেছিলি সেগো মারানি মাগি যে আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমাকে দরকার, আর কাউকে লাগবে না। কেন, তখন তো বলেছিলি আমি যেথায় যাব তুইও সেথায় যাবি, আমি যেখানে থাকবো তুইও সেখানে থাকবি, আর আমি যাই খাবো তুইও তাই খাবি। নে, আমি সিগারেট খাচ্ছি, তুইও খা মাগি, নাহলে পরে তখন বলবি আমি একা একা খেয়ে নিলাম। নে খা খা। এই রে, মায়ের কথা শুনলে বরঞ্চ ভালো হতো রে, আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না।